মাধ্যমে দুনিয়াতে সফলতা অর্জন করা যায়, আখিরাতে সফলতা অর্জন করা যায়। আর যে ব্যক্তি রোজা রাখে না, ওই ব্যক্তির দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস হয়ে যায়। কেবলমাত্র একটা মাস এই রোজাকে ফরজ করেছেন। এই রোজার ভিতরে আল্লাহ পাক এত বেশি নিয়ামত রেখেছেন, রহমত রেখেছেন, নাজাত রেখেছেন। বান্দা যদি কোনো মানুষ 1 নাম্বার রোজা থেকে 29 নাম্বার বা 30 নাম্বার রোজা পর্যন্ত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য রাখে, আল্লাহ পাক ওই বান্দাকে এমন খুশি ফুরফুরে মেজাজে রাখবেন যেভাবে নবজাতক শিশুরা মাসুম বাচ্চা হয়ে ফিরে আসার পরে একজন মা তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। একটা নবজাতক শিশু 10 মাস ধরে দিন পেটে রাখার পরে কত লাভি কষ্ট সহ্য করে এই মা সন্তানকে ভূমিষ্ঠ করেছেন। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের একটা কান্না মায়ের মনকে যেভাবে খুশি করে, আল্লাহ পাক করে আগে ওই রোজাদার বান্দার মনকেও 30 দিন রোজা রাখার পরে আল্লাহ পাক তার মনকে এমন একটু তাহলে খুশি কন্যা বেশি, খুশি কন্যা বেশি। শুধু তাই মুসলমান বান্দার দুনিয়াতে লাভবান হবেন, আখিরাতে আল্লাহ পাক পুরস্কার দান করবেন। দুনিয়াতে কি লাভবান হবেন, আখিরাতে কি পুরস্কার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে এমনভাবে সাজিয়েছেন, যদি কোনো বান্দা একটা আমল করে আল্লাহ পাক তার আমল নামায় 70 নেকি পাওয়ার সওয়াব নির্ধারিত করে দিবেন। বান্দা যদি কেবলমাত্র একটা আমল করে, কয়টা আমল? যদি বান্দা কেবলমাত্র একবার সুবহানাল্লাহ বলে, কেবলমাত্র যদি বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কেবলমাত্র যদি বান্দা একবার বলে আলহামদুলিল্লাহ বলে, ওই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজির আল্লাহ পাক একবার সুবহানাল্লাহ 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা রমজান মাসে এক কদম কোরআন শরীফ পড়ে, যদি একটা কদম কেবলমাত্র কোরআন তেলাওয়াত করে বান্দা, আল্লাহ পাক তার আমল নামায় 30 কদম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত! শুধু কি তাই? শুধু তাই না মুসলমান বান্দা, আল্লাহ পাক এই রমজান মাসের ভিতরে এমন এক রাত রেখেছেন যে এক রাতের ইবাদত ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 83 বছর ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমাদের বয়স কত? সাহাবায়ে-কেরামরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের যুগের পয়গম্বরদের মধ্যে বয়স ছিল 1000 বছর, 1500 বছর, এমনকি 4000 বছর পর্যন্ত দুনিয়াতে মানুষ বেঁচে ছিল। আমরা বয়স প্রায় 7 বছর, 70 বছর, বেশি থেকে বেশি হলে 80-90। এর চেয়ে মানুষ এখন আর বাঁচে না। বাঁচে যেটা স্বাভাবিকলি চিন্তা করেন, আমাদের মাইন্ডে যেটা ঘুরে 90 বছর 80 বছর হলে মরবো, এই চিন্তাটাকে বলা। সাহাবায়ে-কেরাম বললেন, আমরা এটা আমল কিভাবে করবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক তোমাদের জন্য এমন কিছু রাত নির্ধারণ করেছেন, এমন কিছু দিন নির্ধারণ করেছেন, যেগুলোর জন্য যদি ইবাদতে কাটাইতে পারো, আল্লাহ পাক তাদের 4000 বছরকে 4000 গুণ করে যত সওয়াব তোমার আমল নামায় সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বান্দা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বান্দা রোজাদারদের ফজিলত শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো হাহাকার করবে, চিৎকার করবে নিজের নফসকে নিয়ে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢোকা যায় এই চিন্তা নিয়ে নিমগ্ন থাকবে। মুসলমান বান্দা এমন সময় জান্নাতের কবরে ডাক দিয়ে বলবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? সুবহানাল্লাহ। আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? হে রোজাদাররা, তোমরা শুনো, আল্লাহ পাক জান্নাতের ভিতরে কেবলমাত্র একটি দরজা নির্ধারণ করেছেন, একটি দূর নির্ধারণ করেছেন, যেই দরজা দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে। ওই রোজাদারদেরকে ডেকে ডেকে জান্নাতে ওই দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যখন সমস্ত রোজাদাররা ওই দরজা দিয়ে ঢুকিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে, ও মুসলমান, জান্নাতের ওই দরজা দিয়ে দুনিয়ার কোনো মানুষ ঢোকার কোনো সম্ভাবনা নাই। আর কোনো মানুষ জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পারবে না। ওই জান্নাতের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউকাল লাহু রায়্যান, এই দরজার নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা শুধুমাত্র এই প্রতিদান নয়, ও দুনিয়ার মুসলমান, কেবলমাত্র এই প্রতিদান তোমাদেরকে সন্তুষ্ট করতে পারবে না।
রেখেছে, সেটা হচ্ছে আসসালামু রোজা আমার জন্য এর প্রতিদান পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে দিবেন, কিন্তু রোজাদারদেরকে আল্লাহ বলছেন, হে রোজাদার তোমরা শুনে রাখো, এই রোজার ফজিলত, এই রোজার পুরস্কার প্রতিদান আমি আল্লাহ পাক তোমাকে নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বড় পুরস্কার কোনো কিছু আছে? এজন্য মুসলমানরা আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যারা তোমরা এই রোজার মাধ্যমে মুত্তাকি তাকওয়াবান হতে পারো। কিভাবে তাকওয়াবান হয়? এই রোজা কাউকে দেখিয়ে রাখা যায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে দীর্ঘ কিছু না খেয়ে আল্লাহ পাকের বড় অন্তরে পালন করে দিলে আপনি রোজা রাখতে পারেন। এই রোজার ভিতরে কোনো রিয়া নাই, রিয়া মুক্ত মানুষদেরকে লোক দেখানো এটা এই রোজা নয়। ওয়াল্লাহি এই রোজার মাধ্যমে মানুষ নিজেকে মুত্তাকি হিসেবে সাব্যস্ত করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই মুত্তাকিদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মসজিদের একটি ফান্ডে টাকা পয়সা একটু কম আছে, আপনারা যা পারেন মসজিদের সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে যতটুকু পারেন মসজিদে দান সদকা করবেন। আরেকটা বিষয়, গতকাল আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ পাকের ইচ্ছা মতো অনেকে নির্বাচিত হয়েছে, অনেকে পরাজিত হয়েছে। অনেক সময় দেখা যায় আমরা মুসলমান থেকে আমাদের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি করার জন্য অনেকেই উঠলে পড়ে থাকে। আমাদের মুসলমানদের ভিতরে যে প্রাকৃত্ব আছে সেটাকে নষ্ট করার জন্য অনেকেই দায়ী করা যায়। আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ থাকতে এই নির্বাচন এখানে শেষ। আমরা যারা আগে অনেক ধরনের কথা কাটাকাটি হয়েছে, আমরা বুকের সাথে বুক মিলিয়ে মুসলমান তাইবের প্রাকৃত্যপূর্ণ আচরণের মাধ্যমে এই সমাজকে নতুনভাবে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের ভিতরে মতানৈক্য থাকতে, কারণ আমরা সমাজের মানুষ, আমাদের ভুল হবে, কারণ আমরা মানুষের ভুল হয়, দুনিয়ার কোনো কিছু ভুল হয় না। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম হচ্ছে ভুলকারী, তারা ভুল করবে, কিন্তু তাদের ভিতরে সবচেয়ে উত্তম তারা যারা ভুল করার পরে আল্লাহ পাকের কাছে তওবা করে। সুবহানাল্লাহ। ক্ষমা করে দেয়া, এটার চাইতে বড় গুণ একজন মুমিনের জন্য আর কোনো কিছু হতে পারে না। আপনাকে একজন গালি দিচ্ছে, আপনি ক্ষমা করে দিচ্ছেন, এই ক্ষমাটাই হচ্ছে তার বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় যুদ্ধ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুমিনের দুষ্কর্ম রাখবে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তার দুষ্কর্ম থেকে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানেরা আমাদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে, ভ্রাতৃত্বপূর্ণ আচরণ থাকতে হবে। মুমিন ভাই মিলেমিশে আগে যেভাবে আমরা সমাজে চলাফেরা করতাম, আমরা সবাই একইভাবে একই মন্ত্রণে আবদ্ধ হয়ে এই সমাজটাকে সবাই মিলে একসাথে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই জনপদের মুসলমানদের উপর রহম করুন। আল্লাহ পাক এই জনপদের মুসলমানদের প্রতি আল্লাহ পাক স্পেশাল রহমত নাযিল করুন। সবাই মিলে আমিন। যারা দায়িত্ব পেয়েছেন আমরা সবাই দোয়া করবো এই বাংলাদেশটাকে যাতে আবার সোনালী দেশ হিসেবে গড়ে তুলতে পারে। এই বাংলাদেশে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সবাই যাতে সব ধর্মের লোক যাতে তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, একটি সাধারণ সার্বভৌম রাষ্ট্র হিসেবে যাতে বাংলাদেশকে আবার পৃথিবীর মানচিত্রে আমরা তুলে ধরতে পারি। আল্লাহ পাকের কাছে আমরা সবাই সেভাবে দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে বাইরে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু